সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাইকা বলেন, ও নবী, আপনার আলকামার জবানের মধ্যে মৃত্যুর সময় কেমন জানি কালিমা আসে না। আমরা যত কালিমার তালকিন দিই, কিন্তু আপনার আলকামার জবান থেকে কালিমার তালকিন আসে না। পয়গম্বর বলেন, আলকামার মার কাছে যাও, গিয়া জিজ্ঞেস করো আলকামার কি হইছে। পয়গম্বর আলকামার মার কাছে গিয়া বলেন, ও আলকামার আম্মা, আপনার সন্তান মৃত্যুর সময় কেন জানি জবান থেকে কালিমা নসিব হচ্ছে না, তার কারণ কি? আল্লাহর হাবিব আলকামার মার থেকে কষ্টের কথাগুলো শুনলেন। বলেন, আলকামা কখনো মাকে ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো পরনের কাপড় দেয় না। আলকামার জন্য মা এত বদদুয়া করেছেন, এমন অবস্থা হয়েছে একদিন আলকামার মায়ের শরীরের উপর হাত তুলে ফেলছে। এবার আলকামা, নবীজি বলেন, সে মায়ের সাথে নাফরমানি করল। সাহাবীদেরকে বলল, রে সাহাবীরা, আলকামার জন্য তোমরা লাড়কি রেডি করো, আলকামাকে তোমরা আগুনের মধ্যে জ্বালায়া দাও। মা সহ্য করতে পারে না, মা বলেন, এই সন্তানের জন্য যখন আমার এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসছি, একজন মা 36 ডিগ্রি পর্যন্ত ব্যথা বেদনা সহ্য করতে পারে, কিন্তু কোন মা যখন প্রসব করে, ওই মা তখন ব্যথা বেদনা 47 ডিগ্রি পর্যন্ত হয়। আল্লাহ ওই মাকে রহমত দিয়া সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে এনেছেন। 2 বছর পর্যন্ত সন্তানকে মা দুগ্ধ পান করাইছে। মা শীতের দিন ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে শুকনা জায়গায় ঘুমাইতে দিল। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে, বাড়ির মধ্যে হাজারো হাজারো মানুষ আসছে, দোয়ার আয়োজন, খানা পিনার আয়োজন। মা সারাদিন কাজ করে খানার প্লেট নিয়ে বসছে। ওই সময় আমি মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি মারলাম, মা খাবারের প্লেট রাখিয়া জমিনের মধ্যে পড়ে গেল। তখনও মা কখনো রাগ হইয়া সন্তানকে বদদুয়া দেয় না। আলকামার মা নবীকে বলেন, রে নবী, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আমার আলকামার উপর আমি যেই বদদুয়া দিয়েছি, ওই বদদুয়া যেন আল্লাহ কবুল না করি।